আর্টিকেল এ এন্ড দা এত ছোট জিনিস, তবে এখানে সবচেয়ে বেশি ভুল হয়, রাইট? সো আজকে আমরা আর্টিকেলের A to Z আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে এমসিকিউ গুলো এসেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা এমসিকিউ, এই সকল এমসিকিউ আজকে আমরা এখানে সলভ করব। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। সো এই যে আর্টিকেল, এই আর্টিকেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর একটি হলো ডেফিনিট আর্টিকেল। সো ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে আছে এ এবং অ্যান, আর ডেফিনিট আর্টিকেল বলতে দা। আর ডেফিনিট মানে কি বলুন তো, নির্দিষ্ট করে বোঝায়। তার মানে কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় সেক্ষেত্রে আর্টিকেল দা বসবে। আবার মনে করেন প্রকৃতিতে যদি কোনো কিছু একটাই থাকে সেক্ষেত্রে আমরা আর্টিকেল দা ইউজ করি। যেমন আমরা বলি যে দা আর্থ, আর্থ কিন্তু পুরো ইউনিভার্সে কিন্তু একটাই, দ্যাটস ওয়াই আমরা কিন্তু আর্থের আগে দা ইউজ করি, দা আর্থ, দা ওয়ার্ল্ড, এইরকম আমরা ইউজ করি। আরো যেমন এখানে দেখতে পাচ্ছেন দা প্লাস অ্যাডজেক্টিভ হয়, আবার দা ডট ডট ইন, দা ডট ডট অফ, এগুলো আমরা নাউনে শিখেছি। ডাবল কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রিতে কিন্তু দা ইউজ হয়। এগুলো কিন্তু আমরা আলোচনা করব। এখন আমরা প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ এবং অ্যান। কারণ এই দুইটা নিয়ে আমাদের একটু কনফিউশন কাজ করে যে কখন এ হবে আর কখন অ্যান হবে। সো আমরা কিন্তু এতদিনে পড়ে আসি যে যদি সেন্টেন্সের শুরুতে ভাওয়েল থাকে, অর্থাৎ এ ই আই ও ইউ, এগুলা যদি সেন্টেন্সের শুরুতে থাকে সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। এটা কিন্তু আমরা পড়ে আসি, তাই না? বাট এইভাবে যদি পড়েন তাহলে অনেক এমসিকিউ আপনি ভুল করবেন। সো আমাদের একদম সঠিকটা শিখতে হবে। সো আজকে থেকে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আর্টিকেল এ এবং অ্যান, এইটা কখনোই কোনো ওয়ার্ডের উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করবে ওই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনের উপর। ওই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনে যদি এ ই আই ও ইউ এইটার মতো যদি সাউন্ড আসে, আর সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। আর যদি কনসোনেন্ট সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। আমি আবারও বলতেছি, যদি উচ্চারণ করার সময় সাউন্ডটা যদি ভাওয়েলের মতো আসে, অর্থাৎ এ ই আই ও ইউ এর মতো যদি সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। আর যদি সাউন্ডটা কনসোনেন্টের মতো আসে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। এখন এই দুইটা জিনিস মুখস্থ করবেন, সেটা হচ্ছে যদি ওয়ার্ডের শুরুতে ইউ অথবা ওয়া এইরকম যদি উচ্চারণ আসে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ইউজ করব। আমি আবারও বলতেছি, ইউ এবং ওয়া যদি আসে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ইউজ করব। সেন্টেন্সের শুরুতে যদি এইগুলাও থাকে, মানে এই যে ভাওয়েলও যদি থাকে, তারপরেও যদি ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ আসে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। যেমন মনে করেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে কিন্তু ইউ দ্বারা শুরু হয়, তাই না? দেখেন ইউ কিন্তু একটা ভাওয়েল, বাট এখানে আমাদের সাউন্ডটা কি আসতেছে, ইউ আসতেছে। এখানে ইউ থাকা সত্ত্বেও যেহেতু এখানে উচ্চারণটা ইউ আসতেছে, এই ইউ থাকার জন্য আমরা এখানে ইউজ করব আর্টিকেল এ। ক্লিয়ার? এবং এখানে দেখেন তিনটা জিনিস, এগুলো একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে ম্যানির পরে এ এবং অ্যান মানে আর্টিকেল ইউজ হয়। আবার এই যে দেখতে পাচ্ছেন ডিটারমিনার, যেমন ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল, গুড ম্যানি, গ্রেট ম্যানি, এগুলো আগে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ইউজ করি। এবং আরেকটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনের আগেও কিন্তু আমরা এই যে ইনডিফিনিট আর্টিকেল ইউজ করি। আর অ্যাব্রিভিয়েশন মানে বোঝায় সংক্ষিপ্ত রূপ, যেমন এম এ, বিবিএ, এরকম। আমি আবারও বলতেছি, এ এবং এন এইটা কোনো লেটার বা কোনো অক্ষরের উপর ডিপেন্ড করে না। এটা মেইনলি ডিপেন্ড করে একটা ওয়ার্ডের যে প্রোনাউন্সিয়েশন, ওই প্রোনাউন্সিয়েশনের সাউন্ডটা যদি ভাওয়েলের মতো আসে, অর্থাৎ এ ই আই ও ইউ এটার মতো আসে সেক্ষেত্রে আমরা এন ইউজ করব। আর সেটা যদি কনসোনেন্টের মতো সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। আবার সাউন্ড যদি ইউ অথবা ওয়া আসে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ইউজ করব। যেমন 1 নম্বর এমসিকিউটা দেখেন, নাজিম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখেন এখানে কিন্তু ইউ আছে যেটা একটা ভাওয়েল, তাই না? বাট এইটার যে প্রোনাউন্সিয়েশন এখানে কিন্তু আসতেছে ইউনিভার্সিটি, ইউ আসতেছে। আর আমি তো আগেই বলেছি, যদি ইউ অথবা ওয়া থাকে সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ ইউজ করি। দ্যাটস ওয়াই এখানে কি হবে বলুন তো, এ আমাদের এটা উত্তর হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু অনেক সহজ, বাট এগুলো আমাদের বুঝতে হবে। সো এখন দেখেন 2 নম্বর, 2 নম্বরে বলেছে দিস ইজ ড্যাশ ওয়েসিস। এটা কিন্তু ওয়াসিস না, এটা হয় ওয়েসিস। আর ওয়েসিস হলে আমাদের কি ইউজ করা লাগবে, এন ইউজ করা লাগবে। কারণ দেখেন এখানে ভয়েল সাউন্ড আসতেছে, তারপরে দেখেন ও আছে। সো আমাদের কি হবে বলেন তো, এন। এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। এখন দেখেন ম্যানি, ম্যানি পরে এও বসতে পারে এনও বসতে পারে, তাই না? কোনটা উত্তর হবে? সো দেখেন ম্যানি গুড, দেখেন গুড এখানে কোনো ভায়েল সাউন্ড আসেনি। এখানে তারপর দেখেন ম্যানি ম্যান, দেখেন এখানেও কিন্তু কোনো ভায়োলের সাউন্ড আসে নাই। দেখেন এগুলো কিন্তু কনসোনেন্ট। তারপর দেখেন ওয়ার্ডও দেখেন কনসোনেন্ট। সো এখানে আমাদের কি উত্তর হবে, এ হবে। এইগুলো কিন্তু অনেক সোজা।
এখন দেখেন এই যে 4 নম্বর দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বলছে যে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। আবার দেখেন আই স ওয়ান আইড ম্যান। সো এই যে ওয়ান, এখানে দেখেন উচ্চারণটা কি আসতেছে, ওয়ান, ওয়া আসতেছে না। আমি কিন্তু প্রথমেই বলে এসেছি যদি উচ্চারণটা ইউ অথবা ওয়া আসে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এ। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? দেখেন এখানে কিন্তু ও, দেখেন এই চারটাতেই কিন্তু ও, কিন্তু এগুলো কিন্তু ভাওয়েল আছে। ভাওয়েল থাকার পরেও এইটার সাউন্ডটা দেখেন, এটা সাউন্ড আসতেছে ওয়া। এই ওয়া আসার কারণে আমরা এখানে এ উত্তর করলাম। এই জন্য আমি বারবার বলতেছি যে আর্টিকেল এ না এন হবে, এটা মেইনলি ডিপেন্ড করে ওই সেন্টেন্সের প্রোনাউন্সিয়েশনে কি সাউন্ডটা আসতেছে তার উপর। এখন দেখেন 5 নাম্বার, এখানে দেখেন গ্যাপের পরে অ্যাব্রিভিয়েশন আছে বিবিএ। সো দেখেন বি আছে। এখন বি কে বাংলাতে বানান করেন বয় হস্যিকারে বি। দেখেন এখানে কি কোনো ভাওয়েল সাউন্ড এসেছে? আসে না। এখানে আছে বি, যেটা একটা কনসোনেন্ট। আর কনসোনেন্ট আমরা কি ইউজ করি? এ ইউজ করি। এটা আমাদের সঠিক উত্তর। এখন দেখেন 6 নাম্বার, এখানে আছে এমবিবিএস। এমবিবিএস, এখানে এম বানান করেন এ এম। এ আসতেছে না, দেখেন এ একটা কিন্তু ভাওয়েল, তাই না? এখানে এ আসতেছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের কি উত্তর হবে? এন হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? মানে আমাদের এটা মেইনলি ডিপেন্ড করতেছে সাউন্ডের উপর। এখন এই যে 7 নাম্বার দেখেন, আই ক্যান ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ। সো এটা খুবই ক্রিটিক্যাল, এটা সবাই ভুল করে। সো এটা একটু ভালো করে মনোযোগ দেন। এখানে বলছে যে ড্যাশ আওয়ার, দেখেন এইজ এটা কিন্তু একটা কনসোনেন্ট, তাই না? বাট এটার উচ্চারণটা শুনেন, এর উচ্চারণটা কি হয়? আওয়ার। আওয়ার, এখানে কি এইজ এর উচ্চারণ হ আসতেছে? হ কিন্তু আসে নাই, এখানে আসতেছে আওয়ার। মানে এই যে ও দেখতে পাচ্ছেন, এই ও এর উচ্চারণ আসতেছে, বাট এই যে হ মানে এইজ, এটা কিন্তু উজ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে এইজটা উজ্জ হয়ে যাচ্ছে, আমাদের আমাদের ভাওয়েল সাউন্ড আসতেছে, ও এর উচ্চারণ আসতেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে এন ইউজ করব। এই কারণে আমরা এখানে এন আওয়ার এটা ব্যবহার করি। আবার দেখেন পরবর্তীতে এখানে আছে হাফ। দেখেন হাফ, এখানে কিন্তু এইজের উচ্চারণ হয়ই আসতেছে, মানে এইজের যেটা রিয়েল উচ্চারণ ওটাই আছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের এ হবে, যে আই ক্যান ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ। এটা আমাদের সঠিক উত্তর। দেখেন কই গেল অ্যান এ, যে ডি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। আমি আবারও বলতেছি, এই যে উচ্চারণ যদি হ হয়, মানে এটার যে রিয়েল উচ্চারণ যদি ওটাই থাকে সেক্ষেত্রে আমাদের এ হয়। বাট এই এইজের যে সাউন্ড এটা যদি উজ্জ হয়ে যায় এবং তারপরে যদি ও এর উচ্চারণ আসে, মানে একটা ভাওয়েলের উচ্চারণ আসে, সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করবো, কারণ ভাওয়েল থাকলে তো অ্যানই হয়। দেখেন যেমন এখানে আওয়ার, আমরা কিন্তু হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার। দ্যাটস ওয়াই এখানে অ্যান হয়েছে। আবার দেখেন এই যে 8 নম্বর, দিস ইজ ড্যাশ হিরোইক অ্যাকশন। হিরোইক, দেখেন এখানে কিন্তু হ আসতেছে, মানে এই যে যেটা উচ্চারণ সেটাই কিন্তু আসতেছে। যেহেতু হিরোইক সেম আছে, হ আসতেছে, সো আমাদের কি হবে বলেন তো? কনসোনেন্ট এ, এটা আমাদের উত্তর হবে। বুঝতে কি পারছেন? এগুলো দেখেন কত সহজ, এগুলো আমাদের বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। সো এখন আমাদের 4টি কোর্সে ভর্তি চলতেছে। প্রথমটি হচ্ছে পকেট গ্রামার। এইটা মূলত একটি নোট। আমি মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, টোফেল বই থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এটার পেজ সংখ্যা মাত্র 27। আর এই 27 পেজের মধ্যে দেখেন সকল গ্রামার সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এবং আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এই পকেট গ্রামারটি খুবই কার্যকর। এবং এটার মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয় কোর্সটি হলো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে পকেট গ্রামার, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং 3 নম্বর কোর্সটি হলো বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে। এখানে আমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু ধরে ধরে আমাদের পড়ানো হবে। এবং এই যে মাস্টার বইয়ের প্রত্যেকটা এমসিকিউ আমরা ধরে ধরে ব্যাখ্যা করব। প্রত্যেকটা এমসিকিউ আমি বলেছি, কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ব্যাখ্যা করা হবে। আমাদের এই ব্যাচে ভর্তি হলে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ এই দুটো কিন্তু এখন থেকে ফ্রিতে পেয়ে যাবেন। এখন 4 নম্বর কোর্সটি হলো রিস্টার্ট ব্যাচ। এই কোর্সটি মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য। এবং এই ব্যাচেও যদি ভর্তি হন তাহলে এই যে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ এই দুটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। সো আপনারা যদি এই 4টা কোর্সের মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন দেখেন 9 নম্বর,
9 নম্বর বলছে যে দিস ইজ ড্যাশ ইজ দি কোশ্চিন। দেখেন ই আসতেছে, এটা একটা ভাওয়েল সাউন্ড। আমি কিন্তু বলেছি ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ। এই যে ভাওয়েল সাউন্ড আসতেছে, ই আসতেছে, দ্যাটস এখানে আমাদের কি হবে, এন্ড এটা আমাদের সঠিক উত্তর, বি নাম্বার। বুঝতে কি পারছেন? এখন দেখেন 10 নম্বর, এখানে বলছে ইউ আর ড্যাশ মেসি, ইউ আর ড্যাশ নজরুল, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার। এটা কিন্তু খুবই সহজ। এখানে দাঁত জীবনও হবে না, কারণ আমি যখন বলি যে আমার নাম করিম, আমি কি বলবো, আই এম এ করিম, এটাই তো বলি, অটোমেটিক্যালি কিন্তু এ চলে আসে, তাই না? যদি এরকম ভাবে নামকে বোঝায়, আপনারা আপনারা আর্টিকেল এ এটা ইউজ করবেন। দেখেন কিছু কিছু জিনিস আছে, এগুলো আমাদের সহজ ভাবে নিতে হবে, আমাদের বেশি কঠিন ভাবে নেওয়ার কোনো দরকার নাই। যেমন দেখেন এই এমসিকিউটা, ইউ আর এ মেসি, এটা কিন্তু একদম সোজা, আমরা কিন্তু এটা আমাদের নর্মাল জীবনে বারবার আমরা এটা ইউজ করি। এইগুলো জিনিস কিন্তু কঠিন ভাবে নেওয়া যাবে না, এগুলো এমনিতেই আসবে, এমনিতে সহজ ভাবে নেবেন, সহজ ভাবে অ্যান্সার করবেন, এগুলো হয়ে যাবে। এখন 11 নম্বর এমসিকিউ, হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। সো এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই এমসিকিউ প্রায় সবাই ভুল করে, এবং এখানে ভুল করার কারণটা হচ্ছে সেটা এই যে মোস্ট, আমরা সবাই মনে করি যে মোস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, মানে সুপারলেটিভ ডিগ্রিতে এটা হয়। সো সুপারলেটিভ ডিগ্রি হলে দা হয়, এখানে আমরা দা উত্তর করবো, দা হচ্ছে সঠিক উত্তর। বাট আপনি যদি এখানে দা উত্তর করেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে সেটা বুঝেন। দেখেন এখানে বলছে যে হি স ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। দেখেন এই জায়গাতে মোস্ট দ্বারা কিন্তু এখানে তুলনা করা বা সুপারলেটিভ করা হচ্ছে না, এখানে মোস্ট এটা ভেরির মতো মিনিং দিচ্ছে, ভেরি। যেমন দেখেন হি স ড্যাশ ভেরি ওয়ান্ডারফুল সাইট, দেখেন অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছে, ভেরি ওয়ান্ডারফুল। সো এই যে মোস্ট, এটা কিন্তু ভেরির মতো মিনিং দিচ্ছে, এটা কিন্তু সুপারলেটিভ করতেছে না। দ্যাটস ওয়াই এখানে আমাদের এ অথবা এন এই দুটার মধ্যে উত্তর হবে, দা এটা উত্তর হবে না। সো এখন এই দুটার মধ্যে কোনটা উত্তর হবে, দেখেন এম, এখানে কি আছে বলেন তো, মোস্ট। আমরা যখন মোস্ট বলি, মো এরকম বলতেছি, এই মো নামে কোনো কি ভাল সাউন্ড আছে? নাই। দ্যাটস ওয়াই এটা কি হবে বলেন তো, এটা উত্তর হবে আমাদের এটা মানে কনসোনেন্ট, এটা আমাদের উত্তর হবে আর্টিকেল এ। এখন আসি ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল সম্পর্কে আমি আপনাদের আরো একবার দেখিয়ে আসি, এখানে আমরা কি কি পড়েছিলাম। সেটা হচ্ছে দেখেন, ডেফিনেট আর্টিকেল মানে এটা নির্দিষ্ট করে বোঝানো হবে, এটা একদম সোজা। এবং আরেকটা কি ছিল বলেন তো, যদি প্রকৃতিতে একটা জিনিস থাকে, ওই একটাকে বোঝাতে আমরা দা ইউজ করি। আবার অ্যাডজেক্টিভের আগে দা বসে প্লুরাল কমন নাউন হয়, দা আর ইনের মাঝখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, দা আর অফের মাঝখানে কমন নাউন বসে, এই দুটো হতে পারে। ডাবল কম্পারেটিভে আমাদের দা বসে, সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের দা বসে। এই ছয়টা আমাদের একদম ক্লিয়ার। চলেন এখন আমরা সলভ করি। 12 নম্বর এমসিকিউটা দেখেন, এখানে বলছে অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি। দেখেন এখানে আছে বেস্ট, মানে কি বলেন তো, সুপারলেটিভ আছে, আর সুপারলেটিভ থাকলে আমরা কি ইউজ করি, দা ইউজ করি। দ্যাটস এখানে আর্টিকেল দা হবে। বুঝতে কি পারছেন কিভাবে হচ্ছে? তারপর দেখেন এখানে আর্থ, আর্থ কিন্তু পৃথিবীতে একটাই আছে, তাই না? একটাই। তারপরে দেখেন এই জায়গাতে হি ইজ টায়ার্ড অফ ড্যাশ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কিন্তু একটাই। এগুলো যখন একটা হয় তার আগে আমরা কি ইউজ করি বলেন তো, দা ইউজ করি। আমি কিন্তু এটা একটু আগেই বললাম, এগুলো কিন্তু অনেক সহজ, এগুলো কিন্তু কঠিন না। এখন দেখেন 14 নম্বর, ফ্রান্স ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপুল অফ ফ্রান্স। সো এই জায়গাতে কি হবে, দেখেন সবই এই একই সেম। বেঙ্গলি ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ পিপুল অফ বাংলাদেশ, ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ পিপুল অফ ইংল্যান্ড। সো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি একটা জাতিকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করি, এটা কিন্তু আমি একটু আগে বলেছি যে একটা জাতিকে বোঝালে আমরা দা ইউজ করি। এখন দেখেন পিপুল অফ ফ্রান্স, এখানে কিন্তু ফ্রান্সের সকল মানুষকে বোঝানো হচ্ছে। পিপুল অফ দ্য বাংলাদেশ মানে পিপুল অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশের মানুষকে বোঝানো হচ্ছে। পিপুল অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের মানুষকে বোঝানো হচ্ছে, পুরো একটা জাতিকে বোঝানো হচ্ছে। এরকম যদি হয় তখন আমরা কি ইউজ করি বলেন তো, আর্টিকেল দা ইউজ করি, রাইট? এখন দেখেন সেকেন্ড গ্যাপে দা আছে দুটো জায়গাতে, একটা হচ্ছে এ নম্বরে আর একটা হচ্ছে সি নম্বরে। সো এই দুটার মধ্যে আমাদের উত্তর হবে, এবং বাকি বি এবং ডি এই দুটা বাদ। ক্লিয়ার? সো দেখেন এই দুটা আমি আপাতত মার্ক করি যে এই দুটো উত্তর আমাদের হবে। এখন দেখি প্রথম নাম্বার, এখানে বলছে যে ফ্রেঞ্চ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। দেখেন ফ্রেঞ্চ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন ফ্রেঞ্চকে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এটা একটা ল্যাঙ্গুয়েজ। যখন নির্দিষ্ট করে বলা হয় তখন আমরা কিন্তু দা ইউজ করি। দ্যাটস এখানে কি হবে বলুন তো, দা এটা আমাদের সঠিক উত্তর। সো আমি এখানে আপনাদের আরেকটা নোট দেবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এর আগে কখনো দা বসে না। যেমন দেখেন এখানে ফ্রেঞ্চ একটা ল্যাঙ্গুয়েজ, তার আগে কিন্তু দা ফ্রেঞ্চ এটা কিন্তু হয়নি, দা বেঙ্গলি এটা হয়নি, দা ইংলিশ এটা কিন্তু হয় নাই। তার মানে ল্যাঙ্গুয়েজ এর আগে কিন্তু কোনো দা মানে আর্টিকেল বসে না। তবে এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ দ্বারা কিন্তু ভাষাকে বোঝায়নি, এটা একটা ল্যাঙ্গুয়েজ মানে নামকে বোঝাচ্ছে যে ফ্রান্স একটা ল্যাঙ্গুয়েজ, এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে। এর আগে দা বসাতে হয়। ক্লিয়ার?
আবার এটা আপনারা ভুল করেন না, এখানে অনেকেই ভুল করে যে ল্যাঙ্গুয়েজের আগে দা বসে না, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এর আগে তাহলে দা কেন হবে? এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, এটা ওয়ার্ড, এটা ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ভাষা কি? যেমন ফ্রান্স, বেঙ্গলি, ইংলিশ, এইগুলো হচ্ছে ভাষা, এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এইগুলোর আগে দা বসবে না। বাট এটা তো একটা ওয়ার্ড যেটা এই ভাষাকে নির্দিষ্ট করতেছে, তাই না? দ্যাটস ওয়াই এখানে আমাদের দা হবে। এখন 15 নম্বর এমসিকিউ, আর্লিয়ার দ্য বেটার। দেখেন কমার আগে দেখেন একটা কম্পারেটিভ, কমার পরে দেখেন কম্পারেটিভ, দেখেন দ্য বেটার, এটা কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে, তাই না? যখন দুই পাশে কম্পারেটিভ হয় মানে ডাবল কম্পারেটিভ হয়, তখন আমরা আর্টিকেল দা ইউজ করি, একদম সোজা। তারপর দেখেন 16 নম্বর, এখানে কি বলছে যে মাদার অ্যারোজ ইন। আমি কিন্তু বলেছিলাম যে দা আর ইনের মাঝখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। যেমন এই যে দেখতে পাচ্ছেন মাদার, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এখানে কিন্তু দা হবে, কারণ দেখেন এখানে কিন্তু ইন আছে, তাই এখানে দা হবে। তারপর দেখেন এই যে চেক দ্য বিস্ট ইন ইউ, দেখেন এখানে কিন্তু ইন আছে, এখানে দা হবে। আবার দেখেন এটা কিন্তু সেম, আবার দেখেন এই যে সেম, এগুলো কি হবে বলেন তো? দা হবে। আর এইগুলো কিন্তু আমরা নাউনের চ্যাপ্টারে কিন্তু আমরা এগুলো বিস্তারিত পড়ে এসেছি। এখন দেখেন 17 নম্বর, ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। সো দেখেন ওয়াটার কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি যে আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। এটা আমরা কিন্তু সবাই জানি, নাউনের চ্যাপ্টারে আমরা কিন্তু পড়েছি। তবে যদি অফ থাকে সেক্ষেত্রে আমরা দা বসাতে পারি, মানে দা আর অফের মাঝখানে আমরা কিন্তু আনকাউন্টেবল নাউন বসাতে পারি। তার মানে এখানে একটাই হবে, সেটা কি বলেন তো? দা, কারণ এখানে কি আছে বলেন তো? এখানে অফ আছে, এই জন্য এখানে সঠিক উত্তর আমাদের দা। এখন আরো তিনটা আছে, এটি একটু ভালো করে দেখবেন। সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা কিন্তু প্রোনাউনের চ্যাপ্টারে পড়েছি, সেগুলো হচ্ছে মাই, আওয়ার, তারপর হচ্ছে হার, হিজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে এবং এরপর যদি নাউন থাকে, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না, মানে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ডিরেক্টলি আমাদের নাউন বসানো লাগে, মাঝখানে কোনো আর্টিকেল বসে না। তবে হ্যাঁ, যদি প্যাসিভ করা হয় সেক্ষেত্রে আমাদের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের আর্টিকেল দা ইউজ করা যায়। যেমন এখানে দেখেন 18 নম্বর, হি কপড মি বাই ড্যাশ নিক। দেখেন এটা কিন্তু দেখেন আমাদের প্যাসিভে আছে। প্যাসিভে যদি থাকে আমাদের কি ইউজ করতে হয় বলেন তো? আর্টিকেল দা, এটা কিন্তু ইউজ করা যায়। তবে যদি ডিরেক্টলি যদি পসেসিভ নাউন থাকে, যেমন আমি যদি এখানে ডিরেক্টলি এটা বলতাম যে মাই হ্যান্ড অথবা মাই নিক, আমি যদি বলতাম, দেখেন মাই নিক, এখানে মাঝখানে কিন্তু মাই দা নিক, এটা কিন্তু হবে না। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমাদের ডিরেক্টলি নাউন বসে, এখানে কোনো আমাদের আর্টিকেল দা বা অন্য কোনো আর্টিকেল বসে না। তবে প্যাসিভ করার সময় বাইয়ের পরে আমাদের কিন্তু এই যে দা, এটা কিন্তু আমাদের ইউজ করা লাগে। এই একটা ব্যতিক্রম, এটা একটু ভালো করে দেখবেন। এবং আরেকটি হলো এই যে দেখতে পাচ্ছেন বেড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট, চার্চ, মস্কিউ, প্রিজন, কোর্ট, এইগুলো যে দেখতে পাচ্ছেন, যখন এইগুলোতে আমরা যাবো সেক্ষেত্রে কখনো আর্টিকেল বসবে না। যেমন আমি বলি যে আই গো টু স্কুল, দেখেন এখানে কোনো আর্টিকেল বসবে না। টু, দেখেন এই যে স্কুলের আগে কিন্তু আর্টিকেল বসে না। আই গো টু স্কুল আমরা এটাই বলি, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তবে এটার একটা ব্যতিক্রম হচ্ছে, যেমন দেখেন স্কুল, কলেজ, এইগুলোতে কি করা হয়? পড়ানো হয়। এখন আমি যদি স্কুলে বা কলেজে পড়াশোনার উদ্দেশ্যে না যেয়ে অন্য কোনো উদ্দেশ্যে যাই, মানে এখানে যে দেখতে পাচ্ছেন যতগুলা, এগুলোর যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য না হয়ে যদি অন্য কোনো উদ্দেশ্যে যাই, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল বসতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, যেমন মিনাস মাদার হ্যাজ গন টু ড্যাশ স্কুল টু সি হার। সো দেখেন এই জায়গাতে যে মিনার মা, সে কিন্তু স্কুলে কিন্তু পড়াশোনা করতে যায় নাই, সে স্কুলে কেন গেছে বলেন তো? ও সি হার মানে তার মেয়েকে হয়তো দেখতে গেছে, তাই না? যেহেতু সেই স্কুলে পড়তে যায় না, স্কুলে যাওয়ার উদ্দেশ্য সাধারণত কি হয়? পড়ার উদ্দেশ্যে যায়, তাই না? তবে দেখেন মিনার মা কিন্তু পড়ার উদ্দেশ্যে যায়নি। যখন এইরকম হবে তখন আমাদের আর্টিকেল দা, এটা আমাদের ইউজ করতে হয়। আর অন্য ক্ষেত্রে আমাদের দা ইউজ করতে হবে না। যেমন এখানে দেখেন রহিম ওয়েন টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। দেখেন হসপিটালে আমরা কিন্তু চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেই যাই, মানে যখন আমরা অসুস্থ হয়ে যাই তখনই আমরা কিন্তু হসপিটালে যাই। দেখেন এখানে হসপিটালের কাজ যেটা, তার জন্যই কিন্তু ওখানে যাওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই দেখেন এখানে আমাদের কোনো আর্টিকেল হবে না। আর 21 নম্বরে কি হলো, যে এখানে স্কুলের কাজ পড়াশোনা করা, বাট মিনার মা কিন্তু ওখানে পড়াশোনা করতে যায়নি, ওই কিন্তু কোথায় গেছে বলতো? মিনাকে দেখতে গেছে। দ্যাটস ওয়াই কি বলতো এখানে আমাদের আর্টিকেল দা হয়েছে। মানে যেটার যে কাজ সেটা করতে না যে যদি অন্য কোনো ক্ষেত্রে যায় বা অন্য কোনো উদ্দেশ্যে যায়, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল দা হতে পারে। এবং আরেকটি হলো যে ধর্মগ্রন্থের নাম, সংবাদপত্রের নাম, জাহাজের নাম, ট্রেনের নাম, এরোপ্লেনের নাম, বিখ্যাত অট্টালিকার নাম, নদীর নাম, সাগর,
উপসাগরের নাম, দ্বীপপুঞ্জের নাম, মরুভূমির নাম, তারপর পর্বতমালার নাম। এই যে দেখতে পাচ্ছেন এতগুলা, এইগুলার আগে আমাদের আর্টিকেল দা বসে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এবং এরও আবার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি মাত্র পর্বত যেমন এভারেস্ট, এভারেস্টের আগে আবার দা বসে না। সো এখানে আরো কয়েকটা আছে, দ্বীপ আছে, অন্তর্দ্বীপ আছে, এগুলো সবকিছু আপনারা দেখে নেবেন। এটা স্ক্রিনশট মেরে নেবেন, একটু বারবার দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আবারও বলতেছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এতগুলা, মানে এই যে ধর্মগ্রন্থের নাম থেকে শুরু করে দেশের নাম, এইগুলোর আগে কিন্তু দা বসে। তবে এই যে কয়েকটা আছে ব্যতিক্রম, এইগুলোর আগে যেমন এভারেস্ট আমি বললাম, এইগুলোর আগে কিন্তু দা বসে না। মানে আর্টিকেল, মানে কোনো আর্টিকেলই বসে না, দা না কোনো আর্টিকেলই বসে না। আর এই যে দেশের নাম, এখানে একটা কথা যে ম্যাক্সিমাম দেশের আগে কিন্তু দা বসে, তবে এরও কিন্তু কিছু ব্যতিক্রম আছে, তার আগে দা বসে না। সো ওই এত কিছু আমাদের জানতে হবে না, আমরা নর্মালি এখানে যেটা আছে এটা জানলেই এনাফ। সো এখন দেখেন এই যে প্র্যাকটিস করি, এই যে 19 নম্বর বলছে যে আই পুল দ্য ক্যাট বাই ড্যাশ টেইল, তাই না? দেখেন আমি কি বলেছিলাম বলেন তো, যে যদি প্যাসিভে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত আর্টিকেল দা ইউজ করি। দেখেন এটা প্যাসিভে আসছে, আমাদের কি হবে? দা হবে। আমরা কিন্তু এটা প্রথমেই বলেছি, এই যে এই জায়গাটা প্রথমে যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন, যদি নাউন থাকে এর মাঝখানে কোনো আর্টিকেল বসে না, যেমন দেখেন মাই নিড। তবে এইটা যদি আমাদের প্যাসিভে করা থাকে সেক্ষেত্রে আমাদের দা বসতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। এবং এখানে দেখেন 20 নম্বর, এখানে কি বললাম যে রহিম ওয়েন টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, মানে এই যে দেখতে পাচ্ছেন হসপিটাল, এইগুলোতে আমি যদি চিকিৎসা নিতেই যাই, মানে হসপিটালের যেটা কাজ সেটা করতেই আমি যদি যাই, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল বসে না। যেমন এখানে হসপিটালে পেশেন্ট হিসাবে গেছে, তো স্বাভাবিক হসপিটালে তো পেশেন্টই যাবে, তাই না? যদি এই সেম কাজে যায় কোনো আমাদের আর্টিকেল বসবে না, মানে এখানে উত্তর হবে নো আর্টিকেল। তবে যদি যেটা কাজ সেটা না করে যদি অন্য কোনো উদ্দেশ্যে যায় সেক্ষেত্রে আর্টিকেল দা বসতে পারে। যেমন এই জায়গাতে যে মিনাস মাদার হ্যাজ গন টু ড্যাশ স্কুল টু সি হার। দেখেন এখানে যে স্কুল, এটার উদ্দেশ্য পড়াশোনা করা, এখানে মানুষ যাবে পড়াশোনা করতে, বাট মিনার মা গেছে তার মেয়েকে মানে মিনাকে দেখার জন্য। দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল দা হয়েছে। এখন দেখেন 22 নম্বর, এখানে আছে মাউন্ট এভারেস্ট, আমি তো বললামই তো, তাই না? যে নদী নালা পাহাড় পর্বত খাল বিল এগুলোর আগে আমাদের দা বসানো লাগে। তবে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে এই যে মাউন্ট এভারেস্ট, আরো কয়েকটা আছে, এগুলোর আগে আমাদের আর্টিকেল আমাদের দা বসে না, মানে কোনো আর্টিকেলই বসে না, এ এন দা কোনো আর্টিকেলই বসে না। এখানে কি হবে বলেন তো? নো আর্টিকেল। এখন আসি এই যে 23 নম্বর, আই রিড ড্যাশ কুরআন। সো এটা একটা ধর্মগ্রন্থের নাম, তাই না? সো এইটা আপনার জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন এখানে কোনটা উত্তর হবে, এ এন দা নো আর্টিকেল। অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আমি কিন্তু এটা একটু আগে আলোচনা করলাম, এটা আপনার জন্য হোমওয়ার্ক। আর আমাদের এখানে কয়েকটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে এই যে পকেট গামা, যেটা মূল্য 100 টাকা, এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আমাদের এক্সাম ব্যাচের টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এবং এই ব্যাচে ভর্তি হলে পকেট গামারটা ফ্রিতে পেয়ে যাবেন। আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে, এই ব্যাচে ভর্তি হলে পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুটাই ফ্রি। আবার রেজিস্টার্ড ব্যাচ, যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন তাদের এই ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচে ভর্তি হলে আপনারা এই যে পকেট গামার এক্সাম ব্যাচ দুটা ফ্রিতে পেয়ে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।